সংস্কৃতিমন্ত্রী ও ডেপুটি স্পিকারকে সাথে নিয়ে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় তারা বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে জাতির সংগ্রামের জন্য একটি অনুপ্রেরণা হয়ে থাকবে। জানানো হয়, জুলাইয়ের শেষ অথবা আগস্টের শুরুতে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর। জুলাই স্মৃতি জাদুঘর, যেখানে ঠাঁই পেয়েছে গণভবন দখলের চিত্র, শহীদদের পকেটে রাখা চিঠি ও হাসিনার খুনের আদেশের কল রেকর্ড সহ নানা চিত্র। মঙ্গলবার জুলাই স্মৃতি জাদুঘরের কাজের অগ্রগতি পরিদর্শনে যান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। পরে তিনি বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে ভবিষ্যতে জাতির সংগ্রামের জন্য এটি অনুপ্রেরণা হয়ে থাকবে। মাফিয়া শেখ হাসিনা তার খুনিদেরকে যে সরাসরি নির্দেশ দিয়েছেন হত্যা করার জন্যে, সেই কল রেকর্ডও অবিকৃতভাবে এখানে সংরক্ষিত আছে। বাংলাদেশের মানুষ এইসব দেখে চমৎকৃত হবেন, দুঃখবোধে আক্রান্ত হবেন, আবার সাথে সাথে অনুপ্রাণিত হবেন ভবিষ্যতের লড়াইয়ের জন্যে। এই জাদুঘর ফ্যাসিজমের পতনের প্রতীক বলে মন্তব্য করেন ডেপুটি স্পিকার। জুলাই অগাস্টের মাধ্যমে বাংলাদেশে নতুন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের দামাল ছেলেরা ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ কিভাবে প্রতিষ্ঠিত করেছেন, এই জাদুঘর হচ্ছে তার প্রতিবিম্ব। সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জানান, এটি জুলাইয়ের শেষে অথবা আগস্টের শুরুতে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। ব্যাপক কর্মযোগ্য এখানে আমরা কাজ করে চলেছি এবং কাজটা সম্পন্ন হলেই আমরা আশা করছি আগামী জুলাই মাসের শেষের দিকে অথবা অগস্টের 1 তারিখে আমরা এই জাদুঘর ওপেন করব। জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে গেলে কারো মধ্যে আর পরবর্তীতে স্বৈরাচারী হয়ে ওঠা সম্ভব হবে না বলে মনে করেন তারা। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা।